আমি মা আমার কলজে ফাইটে যাচ্ছে, আমি বুঝতে পারছি বাবা। সাওয়াল অপরাধ করেছে, আমি রাষ্ট্রের কাছে সাওয়ালের জান নিতেছে। আমি আপিল চাই, আমার চাল বাড়িতে শুকাইছে, আমার চাল নিয়ে যে চাল নিয়ে করে কিনে খাই। আমার তো টাকা পয়সা নাই যে আমি যা আপিল করতে পারবো, কিন্তু এটা বলে কি কোনো ফায়দা হচ্ছে কি? সন্তানের জন্য একজন মায়ের বুক কতটা ফাটতে পারে তা হয়তো পৃথিবীর কোনো পাল্লায় মাপা সম্ভব নয়। সন্তান যতই বড় বা জঘন্য অপরাধ করুক না কেন, মায়ের চোখে সে সব সময়ই আদরের। কিন্তু সেই অন্ধ স্নেহ যখন রাষ্ট্রের সবচেয়ে বড় ন্যায় বিচারের সামনে এসে দাঁড়ায়, তখন পরিস্থিতি ঠিক কেমন হয়? অবুঝ শিশু রামিসার সাথে ঘটে যাওয়া সেই মর্মান্তিক এবং নিষ্ঠুর ঘটনার কথা তো আপনাদের সবারই জানা। মহামান্য আদালত ইতোমধ্যেই এই ঘটনার প্রধান আসামিদের সর্বোচ্চ আইনি সাজার রায় ঘোষণা করেছে। জেলের অন্ধকার প্রকোষ্ঠে এখন চরম পরিণতির দিন গুনছে প্রধান আসামি সোহেল এবং তার স্ত্রী স্বপ্না। সবাই যখন নিশ্চিত যে এটাই তাদের জীবনের শেষ পরিণতি, ঠিক তখনই ঘটল এক অভাবনীয় এবং চাঞ্চল্যকর ঘটনা। নিজের ছেলেকে চূড়ান্ত সাজার হাত থেকে বাঁচাতে সরাসরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে এক হৃদয় বিদারক আর্তি জানালেন সোহেলের মা। কাঁদতে কাঁদতে তিনি প্রধানমন্ত্রীকে এমন কিছু কথা বলেছেন যা পুরো ঘটনার মোড় এক নিমিষেই নতুন আলোচনার দিকে ঠেলে দিয়েছে। ছেলেকে বাঁচাতে প্রধানমন্ত্রীর কাছে ঠিক কী জীবন ভিক্ষা চাইলেন সোহেলের মা? প্রধানমন্ত্রীর কি সত্যি তার এই কান্নায় গলে গিয়ে কোনো বিশেষ বিবেচনা করবেন? সুপ্রিয় দর্শক, আজ আমরা আপনাদের জানাবো এই রুদ্ধশ্বাস ঘটনার পুরো ইনসাইড স্টোরি। পুরো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। শিশু রামিসার প্রতি যে অমানবিক আচরণ করা হয়েছিল তার পরিণতি হিসেবে দেশের প্রচলিত বিচার ব্যবস্থা অনুযায়ী অপরাধীদের সর্বোচ্চ এবং দৃষ্টান্তমূলক সাজার আদেশ দেওয়া হয়েছে। মহামান্য আদালত প্রধান আসামি সোহেল এবং তার স্ত্রীকে শুধু চূড়ান্ত সাজাই দেননি, সাথে বড় অঙ্কের আর্থিক জরিমানাও করেছেন, যা রামিসার অসহায় পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই রায় ঘোষণার পর থেকেই সোহেলের পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আইনের শাসন যে কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেয় না, তা আবারও প্রমাণিত হয়েছে। জেলের চার দেয়ালের মাঝে সোহেল যখন তার জীবনের শেষ পরিণতি চোখের সামনে দেখতে পাচ্ছে, তখন বাইরে তার বৃদ্ধা মা সন্তানের আসন্ন পরিণতির কথা ভেবে প্রায় পাগল প্রায় হয়ে গেছেন। একদিকে রামিসার মা কাঁদছেন তার চিরতরে হারিয়ে যাওয়া সন্তানের জন্য, যার কোল আজীবন শূন্য হয়ে গেছে। অন্যদিকে সোহেলের মা কাঁদছেন তার অপরাধী সন্তানকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য। দুই মায়ের এই কান্নার রূপ সম্পূর্ণ আলাদা, কিন্তু সমাজের চোখে এর বিচার হবে কেবলই ন্যায় বিচারের মাপকাঠিতে। বাঁচার শেষ কোনো রাস্তা খোলা না দেখে এবং চরম অসহায়ত্ব থেকে সোহেলের মা এবার এক দুঃসাহসিক এবং অভাবনীয় পদক্ষেপ নেন। বিশ্বস্ত সূত্র এবং গণমাধ্যমের তথ্য অনুযায়ী চরম আবেগাপ্লুত এবং অশ্রুসিক্ত হয়ে তিনি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন। এক বিশেষ যোগাযোগের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এক বুকফাটা আর্তনাদ ছুড়ে দেন। ডুকরে কাঁদতে কাঁদতে সোহেলের মা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো একজন পিতা, আপনি সন্তানের মর্ম বোঝেন। আমার ছেলে হয়তো মস্ত বড় কোনো ভুল করে ফেলেছে, সে এক জঘন্য অপরাধের সাথে জড়িয়ে গেছে, কিন্তু আমি একজন জন্মধাত্রী মা হয়ে কিভাবে নিজের সন্তানের এমন চূড়ান্ত পরিণতি নিজের চোখে দেখব? আমাকে দয়া করুন, আমার ছেলেকে এই চূড়ান্ত সাজার হাত থেকে রক্ষা করুন। আপনারা চাইলে তাকে সারা জীবন জেলে রাখতে পারবেন, আটকে রাখতে পারবেন, আটকে রাখুন, তাকে অন্ধকার প্রকোষ্ঠে ফেলে রাখুন, কিন্তু অন্তত তার জীবনটা ভিক্ষা দিন। একজন অসহায় মায়ের কোল এভাবে খালি করে দেবেন না। সে ভুল করেছে, কিন্তু তাকে বেঁচে থাকার একটি শেষ সুযোগ দিন। সোহেলের মায়ের এই কান্নাজড়িত কণ্ঠস্বর এবং আকুতি হয়তো সাময়িকভাবে একজন সাধারণ মানুষকে আবেগপ্রবণ করে তুলতে পারে, কিন্তু সচেতন মহল এবং দেশের আপামর জনগণ এটি কোনোভাবেই মেনে নিতে পারছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র এখন তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নেটিজেনরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলছেন, সোহেলের মা আজ নিজের সন্তানের জীবন ভিক্ষা চেয়ে কাঁদছেন,
কিন্তু যেদিন রামিসার মতো একটি অবুঝ শিশুকে তার ছেলে চিরতরে শেষ করে দিয়েছিল, সেদিন রামিসার বাবা মায়ের বুক ফাটা কান্না কি এই সোহেল শুনেছিল? সেদিন কোথায় ছিল এই মায়ের মমতা? কেন তিনি তার সন্তানকে সঠিক শিক্ষা দিয়ে বড় করেননি? অপরাধ করার সময় যদি সন্তানের হাত না কাঁপে, তবে শাস্তি পাওয়ার সময়ে মায়ের কান্নার কোনো মূল্য থাকতে পারে না বলে মনে করেন সাধারণ মানুষ। তারা চান এই ঘটনার এমন এক দৃষ্টান্তমূলক সমাপ্তি হোক, যেন ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, মাননীয় প্রধানমন্ত্রী কি সত্যি এই মায়ের কান্নায় আবেগাপ্লুত হয়ে কোনো বিশেষ ক্ষমা প্রদর্শন করবেন? আইন ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এটি বাস্তবে একেবারেই অসম্ভব এবং অকল্পনীয়। প্রথমত, অপরাধের মাত্রা এতটাই জঘন্য এবং স্পর্শকাতর যে এখানে আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে বিশেষ ক্ষমা বা রাষ্ট্রপতির ক্ষমার মতো কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশাসন এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কিছুদিন আগেই আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা ব্যারিস্টার জাইমা রহমান রামিসার শোকাহত পরিবারকে গুলশানে একটি বিলাসবহুল ফ্ল্যাট উপহার দিয়ে একদম নীরবে তাদের পাশে দাঁড়িয়েছেন। অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে ইতিমধ্যেই ভুক্তভোগীর পক্ষে এবং ন্যায়ের পক্ষে তাদের শক্ত অবস্থান দেশবাসীর সামনে পরিষ্কার করে দিয়েছে। প্রশাসন খুব ভালো করেই জানে, যদি কোনো কারণে সোহেলের মায়ের এই কান্নায় গলে গিয়ে অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হয়, তবে দেশের সাধারণ জনগণ এবং রামিসার পরিবার তা কোনোভাবেই মেনে নেবে না। রাজপথে আবারও নামবে লাখো জনতা, তৈরি হবে তীব্র প্রতিবাদ এবং বিচার ব্যবস্থার ওপর থেকে মানুষের আস্থা চিরতরে উঠে যাবে। তাই জনরোষ এড়াতে এবং আইনের শাসন সমুন্নত রাখার স্বার্থে প্রশাসন অপরাধীকে বিশেষ ক্ষমায় বাঁচানোর কোনো প্রশ্নই মাথায় আনবে না, বরং আইনের নিজস্ব গতিতেই এই বিচার প্রক্রিয়ার চূড়ান্ত সমাপ্তি ঘটবে। সুপ্রিয় দর্শক, একজন মায়ের এই বুকফাটা আর্তনাদ এবং ছেলেকে চূড়ান্ত সাজার হাত থেকে বাঁচানোর এই শেষ চেষ্টা নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? আপনি কি মনে করেন আইনের শাসন সমুন্নত রাখতে মহামান্য আদালতের রায় বহাল থাকা উচিত, নাকি সোহেলের মায়ের এই কান্নার প্রতি প্রশাসনের কোনো দৃষ্টি দেওয়া উচিত? আপনার অত্যন্ত মূল্যবান এবং বিশ্লেষণধর্মী মতামত আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত লিখে জানান। আমাদের চারপাশের এমন সব এক্সক্লুসিভ, চাঞ্চল্যকর এবং অজানা খবরের ইনসাইড স্টোরি সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি করে শেয়ার করে সত্যের বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সর্বদা সত্য এবং ন্যায় বিচারের পক্ষে থাকবেন। আল্লাহ হাফেজ।